আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইটস আমি আহসানিস ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আজকে অনেক ভালো আছি। আজকে সকাল সকাল অনেক ব্যস্ত হয়ে পড়েছি। প্রথমে তো বাচ্চাদের আগে টিফিন দিয়ে ওদের স্কুলে বিদায় করে নিচ্ছি। আজকে সারাদিন অনেক বেশি কাজ করতে হবে। বাসায় ছোট্ট একটা গেট টুগেদারের পার্টির আয়োজন করা হয়েছে। আজকে আমি টিফিনে বাচ্চাদের দিয়ে দিচ্ছি মাংস দিয়ে সবজি খিচুড়ি। আর আমি বেশিরভাগ সময় একটু হেলদি নাস্তাটাই দিয়ে দিই, একটু ভারী খাবারটা। কারণ ওরা অনেকটা সময় পর্যন্ত স্কুলে থাকে। তো বাচ্চাদের কথা কিন্তু সবসময় মাথায় রাখতে হয়। আর আজকে আমার পার্টিতেও চলে আসবে অনেকগুলো বাচ্চা। তো ওদের কথা চিন্তা করে আমি বিশেষ কিছু প্ল্যান করে রেখেছি। তো যাই হোক, সব কিছুই শেয়ার করবো আজকের ভিডিওতে। তো প্রথমে আমি আজকে আমাদের রান্নাটা করে নিচ্ছি। আর এখানে আমি করছি কিছু টাকি মাছের ভুনা। এই ভুনাটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এরপর করেছি আমি মটরশুঁটি দিয়ে তেলাপিয়া মাছের ভুনা। তো এইটা যেহেতু একটু শীত সিজনের মধ্যে পড়ে গেছে, শীতের অনেক সবজিই কিন্তু পাওয়া যায়। মটরশুঁটিটা কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর এরপর আমি বাচ্চাদের জন্য একটু আলু ভাজি করে নিচ্ছি। আমি রেগুলারই চেষ্টা করি বাচ্চাদেরকে আলু খাওয়াতে, কারণ আলুটা বাচ্চাদের জন্য অনেক বেশি ভালো, বাচ্চাদেরকে হেলদি রাখে। আর আমি সবসময় চেষ্টা করি আমার বাচ্চাদেরকে সবজির পরিমাণটা একটু বেশি খাওয়াতে। এটা কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক বেশি ভালো। আর এরপর আমি রান্না করে নিচ্ছি হাঁসের মাংস। আর এই হাঁসটা কিন্তু আমাদের খামারের ছিল। তো রান্নাবান্নাগুলো আমি খুব দ্রুত শেষ করার চেষ্টা করছি, কারণ মেহমানদের জন্য আজকে আমি তৈরি করব শুধু নাস্তা আইটেম। তো সেটার জন্য আমার অনেক বেশি প্রিপারেশনের দরকার। প্রথমেই আমি এখানে বসিয়ে দিয়েছি খেজুর গুড়ের পায়েস। আর এই খেজুর গুড়টা স্পেশালভাবে আমার হাজবেন্ড মেহমানদের জন্য এনেছিল। আর এটার টেস্ট কিন্তু অনেক বেশি ভালো। পায়েসটা প্রথমে করে নিলে একটু সুবিধা হয়। তো এরপর আমি ছোট বড় সবার জন্য তৈরি করেছি ভ্যানিলা কেক। আর কেকটা কিন্তু আমার কাছে এটা অনেক বেশি ভালো লাগে। এটা ছিল হোয়াইট ফরেস্ট পেস্ট্রি কেক। আর এই কেকটার টেস্ট কিন্তু অনেক বেশি ভালো হয়। তো যেহেতু এখানে ছোটরা থাকবে বড়রা থাকবে, তার জন্য আমি চেষ্টা করছিলাম এমন কিছু আইটেম করতে যেটা সবার আসলে অনেক বেশি ভালো লাগবে। তো এই কেকটার কথা আমি আগে মাথায় রেখেছিলাম। আর এটা ছিল ভ্যানিলা ফ্লেভারের। তো কেকটা আমি রেডি করে নিয়েছি। আর আমি ডেজার্ট আইটেমগুলো সবসময় চেষ্টা করি একটু আগে করার জন্য। এতে করে কিন্তু এগুলোর যে সেটিংটা হয় তাহলে ভালো হয়। পায়েসটাও আমি আগে রান্না করে নিয়েছি আর কেকটাও আমি তৈরি করে নিলাম। আর এটা আমি একটু নর্মাল ফ্রিজে রেখে দেব যাতে একটু রেস্টে থাকতে পারে। তাহলে কিন্তু কেকের সেটআপটা অনেক বেশি সুন্দর হয়। তো কেকটা আমার প্রায় মোটামুটি হয়েই গেছে। এটা আমি একটু ডেকোরেশন করে নিচ্ছি। আর এই হোয়াইট ফরেস্ট পেস্ট্রি কেকটা আমার তৈরি করতে অনেক বেশি ভালো লাগে। ছোট বড় সব মিলিয়ে মোটামুটি 20 থেকে 25 জনের গেস্ট হবে। তো এই জন্য আমি সব কিছু ঠিক ওইভাবে সেট আপ করছিলাম, যাতে সব কিছু আসলে খুব সুন্দরভাবে হয়। তো এই তো কেকটা আমার একদম প্রায় রেডি হয়ে গেছে। আর এইটাকে আমি কিছু সময়ের জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব, যাতে করে ক্রিমটা সেট হতে পারে। আর ডেজার্টগুলো কিন্তু সবসময় একটু ঠান্ডা করলেই বেশি ভালো লাগে। তো এই জন্য এটাকে এখন আমি একটু সেট আপের জন্য রেখে দিচ্ছি। আর বাকি রান্নাগুলো আমি এখানে মোটামুটি গুছিয়ে নিয়েছি। তো এরপর আমি পায়েসগুলো ছোট ছোট বাটির মধ্যে করে নিয়েছি। এতে করে কিন্তু পায়েস নষ্ট হবে না। আর সবাই কিন্তু একটা একটা করে কাপ নিয়ে খেতে পারবে। তো আমি সবসময় চেষ্টা করি যখন মেহমান আসবে ডেজার্ট আইটেমগুলো আগে রেডি করে রাখতে, যাতে এটা সেট আপ হতে হতে আমি বাকি রান্নাগুলো করে নিতে পারি। তো এই তো 2টা ডেজার্ট আমার মোটামুটি একদম রেডি হয়ে গেছে। তো এরপর আমি চুলায় বসিয়েছি অনেকগুলো আলু। আর আজকে ডিম আলুর একটা চপ তৈরি করব। এই চপটা আমার বাসায় অনেক বেশি পছন্দ করে। তো যে আইটেমগুলো সবাই খেতে পছন্দ করে আমি আসলে ওগুলোরই বানানোর চেষ্টা করছিলাম। তো এরপর আমি রান্না করব নুডলস। আর নুডলসটা আমি রান্না করেছি, এখানে অনেকগুলো সবজি সিদ্ধ করে রেখেছি। এরপর আমি নুডলসটাও সিদ্ধ করে নিয়েছি। এরপর আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম ডিম। তো ডিম দিয়ে তারপর আমি আলু দিয়ে চপটাও রেডি করে রেখেছি। আর এইগুলো আমি যখন কিনা মেহমান আসবে তার আগে আগে এগুলো একটু ভেজে নেব। তো একটা ভ্যানিলা কেক বানানোর পর কেন যেন মনে হচ্ছিল বাচ্চাদের জন্য একটা চকলেট কেকও বানিয়ে নিই। তো এরপর আমি ছোট্ট করে একটা চকলেট কেক বানিয়েছি। আর এটা খুব বেশি ডেকোরেশন করিনি, এটার মধ্যে কিছু চকলেট চিপস দিয়ে দিয়েছি। এটা কিন্তু বাচ্চারা অনেক বেশি পছন্দ করে। এরপর আমি রান্না করে নিয়েছিলাম চিকেন ভেজিটেবল স্যুপ।
যেহেতু শীতের দিন সবজি স্যুপটা অনেক বেশি পছন্দ করে সবাই। এরপর আমি সেই নুডলসটাও রান্না করে নিলাম। প্রথমে আমি ভেজিটেবল এবং নুডলসটা সিদ্ধ করে নিয়েছিলাম। আর এরপর চিকেন আর ক্যাপসিকাম প্রথমে আমি রান্না করে নিলাম। আর কিছু সবজি এবং মসলা দিয়ে পুরো রান্নাটা শেষ করে নিয়েছি। তো পুরো রান্নাটা দেখাতে পারিনি, আসলে অনেক বেশি ব্যস্ত ছিলাম। তো যখন বিকেল হয়ে গেছে, মেহমান আসবে, তখন আমি যে ভাজাভাজি জিনিসগুলো ছিল সেগুলো করে নিচ্ছি। আর এগুলো পরে করলেই কিন্তু বেশি ভালো হয়, তাহলে একদম ফ্রেশ থাকে। গরম গরম খেতে কিন্তু বেশি ভালো লাগে। তো আমি এখানে ডিমের চপগুলো ভেজে নিচ্ছিলাম। তো এরপর আমি এটার মধ্যে একটা ভেজিটেবল চপও ভেজে নিয়েছিলাম। তো সময় স্বল্পতার কারণে দেখানো হয়নি। তো যাই হোক, সব কিছু ভাজা টাজা শেষ করে আমার কাজগুলো আমি গুছিয়ে নিয়েছি। কিছুক্ষণ পরে মেহমান চলে আসবে। তো আজকে যেহেতু সবাই বিকেল বেলা আসবে, তো আমি নাস্তা আইটেমগুলোই শুধু করেছি। তো এখানে আমার আরও 2টা আইটেম অ্যাড করার ইচ্ছা ছিল, গাজরের লাড্ডু এবং রসমালাই। তো সময় স্বল্পতার কারণে আসলে করতে পারিনি। আর যেহেতু সব কিছু নিজে একা হাতে করেছি, সময় পাচ্ছিলাম না। আর মেহমান আসার আগেই আমি সবসময় চেষ্টা করি কাজগুলোকে গুছিয়ে নিতে। তাহলে কিন্তু মেহমানদেরকে সময় দেওয়া যায়, গল্পগুজব করা যায়। অনেক ভালো একটা সময় কাটে। তো যাই হোক, মেহমান আসার আগে আমি টেবিলের মধ্যে সবকিছু সাজিয়ে দিয়েছি, যাতে করে যার যার ইচ্ছে মতো এখান থেকে নিয়ে নিতে পারে। তো সবকিছু সাজানো গোছানো শেষ করে আমি অপেক্ষা করছিলাম মেহমানদের জন্য। আর তারপর কিছুক্ষণ পরেই তো সবাই চলে আসছে। আর গল্প আড্ডায় সবার সাথে আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো একটা সময় কেটেছে। তো আজকের এই ছোট্ট ব্লগটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, আমার ফেসবুক পেজটাকে সবাই ফলো দিয়ে পাশেই থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।